আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ক্যামেরার আলোয় যার হাসি ঝলমলে ছিল, বাস্তবের নীরবতায় যেন সে নিঃশেষে হয়ে গেল। এই গল্প হুমায়রা আসগর আলীর, একসময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। আজ সে নিঃস্ব এক মৃত্যুর প্রতিচ্ছবি। তিনি ছিলেন করাচির অভিজাত্যে এলাকা ডিফেন্স হাউজিং আর 3D DHA এর একটি অ্যাপার্টমেন্টে। সেখানেই পাওয়া গেল তার গলিত মরদেহ, যেটি পড়েছিল প্রায় 9 মাস ধরে। না পরিবার, না বন্ধুবান্ধব, না প্রতিবেশী, কেউই জানতে পারেনি, কেউ তার খোঁজ নেয়নি। দরজা বন্ধ ছিল, আর ঘরের ভিতরে একজন মানুষ চুপচাপ মরে গেল নিঃসঙ্গভাবে। পুলিশের ধারণা এই মৃত্যু হয়েছিল 2024 সালের অক্টোবরের দিকে, যখন পুলিশ আদালতে নির্দেশ করে বাসার তালা ভেঙে ঢোকে। তখন এই ভয়ঙ্কর সত্য সামনে আসে। ডিএনএ পরীক্ষার জন্য তার ভাইয়ের রক্ত সংগ্রহ করা হয়েছে, কারণ মরদেহের অবস্থা এতটাই নষ্ট হয়েছিল যে মুখমণ্ডল থেকে শুরু করে ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ চেনারও উপযোগী কোনো ছিল না। পুলিশ সার্জন ডক্টর সুমাইয়া সৈয়দ বলেন, মুখের পেশি গলে গিয়েছে, আঙ্গুল ও নখ হাড়ের রূপ নিয়েছে, মস্তিষ্ক গলে গিয়েছে, বিলীন হয়ে গেছে, আর হাড়গুলো ছুতেই ভেঙে পড়ছে। একসময় হাজার ফলোয়ারের মধ্যে আলো হয়ে থাকা হুমায়রা কেন ছিলেন এমন একাকী? জানা যায় 7 বছর ধরে পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন এই হুমায়রা। শেষবার পরিবারের সঙ্গে অক্টোবর 2024-এ কথা হয়েছিল। এরপর কেউ জানতেও পারেনি তিনি বেঁচে আছেন না হারিয়ে গেছেন। তার ভাই নাবিদ আসগর বলেছেন, সে নিজেই দূরে সরে গিয়েছিল আমাদের থেকে। আমরা কখনো তাকে পরিত্যাগ করিনি। এখন আমরা এসেছি তার মরদেহ নিতে। মিডিয়া অনেক কিছু বলছে, কিন্তু কেউ বাড়ির মালিককে প্রশ্ন করছে না। এতদিন সে চুপ ছিল কেন? হুমায়রা আসগর আলী ছিলেন 2014 সালের ডিটনেস সুপার মডেল বিজয়ী। তিনি অভিনয় করেছেন বনাম গুরু, জাস্ট ম্যারিড এর মতো নাটকে। তার তামাশা রিয়েলিটি শো তাকে এনে দেয় আরও পরিচিতি। 2023 সালে পেয়েছিলেন ন্যাশনাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড, যার ছিল খ্যাতি, স্বীকৃতি, এবং শেষ পর্যন্ত সেই মানুষটি মৃত্যুবরণ করে একটি অন্ধ দরজার পিছনে, যেখানে কেউ ছিল না তাকে ডাকার মতো, পাওয়ার মতো কেউ ছিল না। শুধু একটি হুমায়রার গল্প নয়, এটা আমাদের সমাজের এক নির্মম প্রতিচ্ছবি। একজন মানুষ যদি 9 মাস নিখোঁজ থাকেন আর কেউই না জানে, তাহলে আমরা আজ কোথায় দাঁড়িয়ে আছি একবার চিন্তা করুন তো। যদি তিনি কাউকে ফোন করতেন, যদি কাউকে একটু আগ্রহ দেখাতো, তাহলে হয়তো গল্পটা এতটাও বেদনাদায়ক হতো না, এত নৃশংসভাবে তিনি হত্যা হতো না। প্রিয় দর্শক, এই ভিডিওর উদ্দেশ্য কাউকে দোষারোপ করা নয়, বরং নিজেদের মাঝে একটা প্রশ্ন তোলা। আমরা কি জানি আমাদের চারপাশের মানুষগুলো আদৌ কেমন আছে? কেউ নিঃসঙ্গ, কেউ হারিয়ে যাচ্ছে, আমরা কি তাকিয়ে দেখেছি তাকে? প্রিয় দর্শক, এই মুহূর্তগুলো বারবার আসে এবং আমাদেরকে শিক্ষা দিয়ে যায়। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটি নতুন ভিডিওতে, আবারও কোনো নতুন সত্য তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।